ভারতীয় একাডেমির পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম চলে এসেছি তোমাদের সামনে আরও একটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। আজকে আমরা আলোচনা করব মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার নিয়ে। ধরে নি কমপ্লেক্স নাম্বার z ইকুয়াল টু a প্লাস বি আয়োটা। এর জ্যামিতিক প্রকাশটা কিরকম হবে? a প্লাস বি আয়োটা পয়েন্টটা কোথায় আসবে? পয়েন্টটা এরকম জায়গায় আসবে। ধরে নি p a প্লাস বি আয়োটা, এটা যদি পয়েন্টটা এরকম জায়গায় হয় সেক্ষেত্রে মডিউলাস হবে এই পয়েন্টটার থেকে অরিজিনটার ডিস্টেন্স। এই অরিজিনটা থেকে এই পয়েন্টটার যে ডিস্টেন্স সেইটাকে বলা হবে মডিউলাস। অর্থাৎ মডিউলাস অফ জেড মানে হচ্ছে অরিজিন থেকে এই জেড পর্যন্ত দূরত্বটা, অর্থাৎ ডিস্টেন্স বিটুইন অরিজিন অ্যান্ড কমপ্লেক্স নাম্বার জেড। এবার এই ডিস্টেন্সটা আমরা কি করে বার করব? এই অরিজিন মানে হচ্ছে 0 0, তাহলে এই 0 0 থেকে এই কোঅর্ডিনেটটা যদি আমি এ বি ধরি তাহলে এই 0 0 কোঅর্ডিনেট থেকে এ বি কোঅর্ডিনেটের ডিস্টেন্স কত হবে? তাহলে ডিস্টেন্স হবে রুট ওভার এ থেকে 0 দূরত্ব এ মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস বি মাইনাস 0 হোল স্কোয়ার, অর্থাৎ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ মডিউলাস অফ জেড ইকুয়াল টু, মডিউলাস অফ জেডটা আমরা কিভাবে লিখব? জেড দুদিকে দুটো বার মড জেড ইকুয়াল টু আমরা পাবো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা আর একভাবে বার করতে পারি। আমরা জানি এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে এ, এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে বি, আর এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? অতিভুজের স্কোয়ার, অতিভুজ মানে কি? ওপি, ওপি স্কোয়ার ইকুয়াল টু হবে লম্ব স্কোয়ার মানে হচ্ছে এই ডিস্টেন্সটা। এই ডিস্টেন্সটা যদি আমি বি ধরি তাহলে এটা হবে বি স্কোয়ার প্লাস এই ডিস্টেন্সটা এ স্কোয়ার, অর্থাৎ ওপি এই ডিস্টেন্সটা কত হবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আরেকটা জিনিস লক্ষ্য করো তোমরা, যে জেড ইকুয়াল টু এ প্লাস আয়োটা বি, তাহলে কনজুগেট অফ জেড কত হবে? এ মাইনাস আয়োটা বি। মডিউলাস জেড কত? মডিউলাস জেড হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার মডিউলাস অফ কনজুগেট অফ জেড, এই কনজুগেট জেডের এই মডিউলাসটা যদি নিই সেক্ষেত্রে আমরা কি পাবো? সেক্ষেত্রে হবে এ স্কোয়ার প্লাস এই বি এর আগে মাইনাস সাইন আছে তাহলে মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ মডিউলাস জেড ইকুয়াল টু আমরা কনজুগেট অফ মডিউলাস জেড, এই দুটো ইকুয়াল আমরা বলতে পারবো। নেক্সট, জেড ইকুয়াল টু এ প্লাস বি আয়োটা, কনজুগেট অফ জেড মানে কি? এ মাইনাস বি আয়োটা। তাহলে জেড ইন্টু কনজুগেট অফ জেড ইকুয়াল টু কত হবে? এ প্লাস বি আয়োটা ইন্টু এ মাইনাস বি আয়োটা, অর্থাৎ এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস আয়োটা বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস আয়োটা স্কোয়ার বি স্কোয়ার। আয়োটা স্কোয়ার মানে -1, তাহলে -1 ইন্টু বি স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি? মডিউলাস জেড এর হোল স্কোয়ার, কারণ মডিউলাস জেড ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান মডিউলাস জেড এর হোল স্কোয়ার, অর্থাৎ জেড ইন্টু কনজুগেট অফ জেড ইকুয়াল টু মডিউলাস জেড এর স্কোয়ার। আরেকটা জিনিস লক্ষ্য করো, আমরা যেমন কনজুগেটের ক্ষেত্রে দেখেছিলাম
কনজুগেট z1 প্লাস z2 ইকুয়াল টু আমরা লিখে দিয়েছিলাম কনজুগেট z1 প্লাস কনজুগেট z2, কিন্তু মডিউলাসের ক্ষেত্রে মডিউলাস z1 প্লাস z2 ইকুয়াল টু মডিউলাস z1 প্লাস মডিউলাস z2, বা এখানে প্লাসের জায়গায় যদি মাইনাসও দিই এখানেও মাইনাস দেব। এটা কিন্তু পসিবল নয়, এটা পসিবল নয়। দিস ইজ নট ইন জেনারেল। নেক্সট আমরা কি দেখব, z1 z2 এর মডিউলাস ইকুয়াল টু আমরা লিখতে পারি মডিউলাস z1 ইন্টু মডিউলাস z2। এটা আমরা একটু প্রমাণ করে দেখে নিতে পারি। ধরি z1 ইকুয়াল টু a1 প্লাস আয়োটা b1 এবং z2 ইকুয়াল টু a2 প্লাস আয়োটা b2। তাহলে z1 ইন্টু z2 ইকুয়াল টু আমরা কি লিখব, a1 a2 মাইনাস b1 b2 প্লাস আয়োটা b1 a2 প্লাস a1 b2। এবার মডিউলাস অফ z1 z2 আমরা কি করে বার করব, রুট ওভার a1 a2 মাইনাস b1 b2 এর হোল স্কয়ার প্লাস b1 a2 প্লাস a1 b2 এর হোল স্কয়ার ইকুয়াল টু a1 স্কয়ার a2 স্কয়ার প্লাস b1 স্কয়ার b2 স্কয়ার মাইনাস 2a1 a2 b1 b2 প্লাস b1 স্কয়ার a2 স্কয়ার প্লাস a1 স্কয়ার b2 স্কয়ার প্লাস 2a1 a2 b1 b2। এই দুটো ক্যান্সেল হয়ে গেল ইকুয়াল টু এখান থেকে a1 স্কয়ার কমন নিই, পড়ে থাকলো a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার প্লাস এখান থেকে b1 স্কয়ার কমন নিই, a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার ইকুয়াল টু a2 স্কয়ার b2 স্কয়ার কমন নিই, তাহলে পড়ে থাকলো a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার ইন্টু a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। এবার এখানে মডিউলাস z1 ইন্টু মডিউলাস z2 ইকুয়াল টু মডিউলাস z1 সমান a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার রুট ওভার ইন্টু মডিউলাস z2 মানে রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। এবার এটাকে আমরা লিখতে পারি কি, a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার ইন্টু a2 স্কয়ার ইন্টু প্লাস b2 স্কয়ার ইকুয়াল টু আমরা এটা পেয়ে গেছি। অর্থাৎ রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেছে, অতএব লেফট হ্যান্ড সাইডও সমান হয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি মডিউলাস z1 z2 ইকুয়াল টু মডিউলাস z1 ইন্টু মডিউলাস z2। একই রকম ভাবে আমরা প্রমাণ করতে পারবো মডিউলাস অফ z1 ইন্টু z2 ইন্টু z3 ডট 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 zn সংখ্যক যদি থাকে ইকুয়াল টু আমরা লিখতে পারবো মডিউলাস z1 ইন্টু মডিউলাস z2 ইন্টু মডিউলাস z3 ইন্টু ডট 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 মডিউলাস zn। নেক্সট আমরা কি লিখতে পারি, মডিউলাস অফ z1 বাই z2 ইকুয়াল টু আমরা লিখতে পারি মডিউলাস z1 বাই মডিউলাস z2। এখানে একটা কন্ডিশন আছে z2 নট ইকুয়াল টু 0, এটা তোমরা নিজেরা প্রমাণ করে দেখে নিতে পারবে। নেক্সট মডিউলাস z টু দি পাওয়ার n ইকুয়াল টু আমরা লিখতে পারি মডিউলাস z টু দি পাওয়ার n, অর্থাৎ যে নাম্বারটা থাকবে তার n এর টার্ম করে নিয়ে আমরা মডিউলাস করতে পারি অথবা মডিউলাস করে নিয়েও আমরা n এর টার্ম বার করতে পারি। বন্ধুরা, আমরা এখন আছি একাদশ শ্রেণীর জটিল সংখ্যা বিষয়ক চ্যাপ্টারে। এই চ্যাপ্টারটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ,
তাই আমি প্রতিটি থিওরি ধরে ধরে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আমার পাঠদান তোমাদের কেমন লাগছে তা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। তাহলে বন্ধুরা, আজকের পাঠদান এখানেই শেষ করছি। দেখা হবে পরের দিন।